চৈত্রের আহ্বান ধুলোমাখা বাতাসে, বুকের ভেতরে পড়ে ওঠা অদৃশ্য জ্বালায়। রোদ ঝলমলে রাস্তায় হেঁটে যায় একাকিত্ব, তার ছায়া নেই, কেবল গরম দমকা হাওয়া। নগর জুড়ে ক্লান্তি, ইট আর কংক্রিটের ভেতর বিষণ্ণতার মিছিল, কোলাহলে ডুবে থাকা নীরবতা। পথের ধারে দাঁড়িয়ে থাকে শুকনো কাঁঠাল পাতার দল, যেন তারা অপেক্ষা করে এক ফোঁটা বৃষ্টির প্রতীক্ষায়। চৈত্রের রোদ পুড়িয়ে দেয় নরম স্মৃতিগুলো, যা ছিল ঠান্ডা জানালার পাশে গোপন কথোপকথন। মনে পড়ে কি সেই বিকেলের আকাশ, যেখানে মেঘের বদলে ছিল নীরব প্রশ্ন। আহ্বান আসে, তবে তা কোনো উৎসব নয়, এক হাহাকার, এক জ্বলন্ত শূন্যতার নাম। চৈত্রের দাহে পুড়ে যায় সবুজের শেষ চিহ্ন, ফিরে আসে কেবল ধোঁয়া আর বিবর্ণ স্বপ্ন। নদীর জল শুকিয়ে যায়, তবুও তৃষা থাকে। শহরের ভেতর হারিয়ে যায় গ্রামের স্নিগ্ধতা। আকাশ যেন জিজ্ঞাসা করে, তোমরা কি সত্যি বেঁচে আছো? চৈত্রের ডাকে সাড়া দেয় না কারো হৃদয়, কারণ সবাই ব্যস্ত। জীবনের দৌড়ে হাঁপিয়ে ওঠা, তবুও সেই ডাকে থাকে এক ধরনের সত্য, যা চোখের পাতার আড়াল থেকে উঁকি দেয়। চৈত্র মানে বিদায়, কিন্তু সব বিদায় কি দুঃখের না হয়? কিছু বিদায় নতুন আশার সুর তোলে। পড়ে যাওয়া মাঠে একদিন তো আবার উদ্ভাসিত হবে কচি সবুজের হাসি। তবু চৈত্রের আহ্বান কানে বাজে, একটি ধ্বনি, একটি শূন্যতা, একটি আর্তনাদ, যা বলে, দেখো সবকিছু শেষ হয়, কিন্তু শেষ মানেই তো শুরু নয়।